কিছু হইতে পারে না। মেরাজ মিলন শুভ সময় শুভ লগ্নে আমার আল্লাহ পাক নিজে বলছে জিব্রাইল যাও তাড়াতাড়ি বন্ধুরে আনো। দাওয়াত নিয়ে আসলেন আমার জিব্রাইল মালাইকা। ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। জিব্রাইল সেদিন এক আয়াতে রাসূল তন্দা দিয়ে রইছে, ঘুমায় রইছে, আয়েশা একটা বিড়ালের রূপ ধরলেন। ধরে নরম জিহ্বা দিয়ে পায়ের তালুতে দয়াল নবীর ওই পা কদম মোবারকে চেটে চেটে তারপরে আমার দয়াল নবীর ঘুম ভাঙাইলেন। তাহলে আমার প্রশ্ন হইল, এটা মিলনে যাবে শুভ সময় শুভ লগ্নে, আনন্দের কোনো সীমা নাই। বন্ধুটা কাছে বন্ধুকে বন্ধুর বাসরে সেই সময় আমার দয়াল নবী দুঃখ প্রকাশ করেছিলেন কেন? একটাই কথা আর নাই। আমরা একটি করে পালা গাবো আর একটি করে বিচ্ছেদ। আমাদের দেওয়ান সাহেব সরকার সাহেব দুইজন উনি আজকে, তাই না? দেওয়ানো সরকারও বাবলি দেওয়ান বাবলি এখন সরকারের মেয়ে না দেওয়ানের মেয়ে, কোনটা কোমল জানি না, দুজনের মেয়ে একটা হইল উনি সরকারের মেয়ে না দেওয়ানের মেয়ে, তাই না? যাই হোক একটি গান রাখি, তারপর আপনাদের মনের বাঞ্ছা উনি পূর্ণ করবেন। ধন্যবাদ। দিয়েছেন মেরাজের ভূমিকা, আপনারা নীরবতা পালন করে গান শ্রবণ করেন। দেখেন মেরাজে কি বলেন নবীরাজ, আমার দয়াল নবী মেরাজে গিয়ে কি করলেন এবং নবীর যে জীবনী আসে অনেকগুলি গোপন তথ্য আজকে আপনারা পেয়ে যাবেন। নীরবতা পালন করে গান শ্রবণ করেন। আরে পাগল জেনে নবীর নিগুর তত্ত্ব, আরে আগে জেনে নবীর নিগুর তত্ত্ব, সত্য জেনে মত্ত হবি। মেরা যেতে যাবি যদি মেরা যেতে যাবি। জেনে নবীর নিগুর তত্ত্ব, জেনে নবীর নিগুর তত্ত্ব, সত্য জেনে মত্ত হবি। মেরা যেতে যাবি যদি মেরা যেতে যাবি। মেরা যেতে যাবি রে মন, মেরা যেতে যাবি, মেরা যেতে যাবি রে মন, মেরা যেতে যাবি। জেনে নবীর নিগুর তত্ত্ব, জেনে নবীর নিগুর তত্ত্ব, জেনে নবীর নিগুর তত্ত্ব, সত্য জেনে মত্ত হবি। মেরা যেতে যাবি যদি মেরা যেতে যাবি। মেরা যেতে যাবি রে মন, মেরা যেতে যাবি, ওরে মেরা যেতে যাবি রে মন, মেরা যেতে যাবি। ঘোমান্ডে যা ভান্ডে তেতা সাধু মহাজনের কথা, জানতে হলে মূল বারতা পীরের সঙ্গ নিবি। ওরে মদন পীরের সঙ্গ নিবি, ভোমান্ডে যা ভান্ডে তেতা এইটা সাধু মহাজনের কথা। আরে জানতে হইলে মূল বারতা পীরের সঙ্গ নিবি। ওরে মদন পীরের সঙ্গ নিবি, ওরে তুই পীরের সঙ্গ নিবি। নাভি মূল তোর মধ্য ভাণ্ড তত্ত্ব জ্ঞানে পাবি। ওরে মদন তত্ত্ব জ্ঞানে পাবি, ও তুই তত্ত্ব জ্ঞানে পাবি।
জ্ঞানে পাবি ওরে বাজান তত্ত্বজ্ঞানে পাবি ও তুই তত্ত্বজ্ঞানে পাবি। আরে ইহার নিম্নের ভাগ হয় সৃষ্টি জগৎ ওরে নির্মল সৃষ্টির জগৎ নিম্নের ভাগ হয় সৃষ্টি জগৎ সাধনার ধন শোধে নিবি মেরা যেতে যাবি যদি মেরা যেতে যা ও বাজান মেরা যেতে যাবি রে তুই মেরা যেতে যাবি ওরে মেরা যেতে যাবি রে বাজান মেরা যেতে যাবি। সৃষ্টিকুল সেই ভূমণ্ডলে থেকে মহামায়াই করলো ঊর্ধ্ব সৃষ্টি জগৎ বলে তথাই দৃষ্টি দিবি। ওরে তুই তো ভাই দৃষ্টি পাবি ওরে তো ভাই দৃষ্টি পাবি। সৃষ্টি জগৎ ভূমণ্ডলে আরে মানুষ থেকে মহামায়াই করলে ঊর্ধ্বে সৃষ্টি জগৎ বলে তথাই দৃষ্টি দিবি। আমাদের সদা দৃষ্টি দিবি ওরে সদা দৃষ্টি দিবি। সময় হলে সাধন বলে ব্যস্ত বুরাক পাবি ওরে বাজান ব্যস্ত বুরাক পাবি ও তুই ব্যস্ত বুরাক পাবি। পাগল মন 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 সময় হলে সাধন কইরা ব্যস্তের বুরাক পাবি ওরে বাজান ব্যস্তের বুরাক পাবি ও তুই ব্যস্তের বুরাক পাবি। ও তার পৃষ্ঠে চড়ে বায়ু ভরে কৃষ্ণ চলে বাহু ধরে পৃষ্ঠে চড়ে বায়ু ভরে কুম্বুক ধরে ঊর্ধ্বে যাবি মেরা যেতে যাবি যদি মেরা যেতে যা ওরে বাজান মেরা যেতে যাবি রে তুই মেরা যেতে যাবি ওরে মেরা যেতে যাবি রে তুই মেরা যেতে যাবি। নাছুদ জাহুদ মালকুদ জমরুদ আরে মানুষ তার তারাবে হলে ওজুদ বুরাক ছেড়ে রফ রফ দৌড়ে লামু কাম্প ওরে বাজান লামা কাম পৌঁছাবি রে তুই লামা কাম পৌঁছাইবি। নাছুদ জাহুদ মালকুদ জমরুদ তার তালাবে হলে ওজুদ বুরাক ছেড়ে রফ রফ দৌড়ে লামু কাম্প ওরে বাজান লামা পৌঁছাবি ও তুই লামা কাম পৌঁছাবি। মাহমুদা মুকামে মন তুই যখন পৌঁছিবি হাইরে যখনে পৌঁছাবি রে তুই যখনে পৌঁছাবি। পাগল মন 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 মাহমুদা মুকামে মন তুই যখন পৌঁছিবি ওরে বাজান যখনে পৌঁছাবি রে তুই যখনে পৌঁছাবি। তথাই পঞ্চরসমৃত সুধা পঞ্চরসের পঞ্চসুধা পঞ্চরসমৃত সুধা সরাবাঙ্ক হুরা পাবি মেরা যেতে যাবি যদি মেরা যেতে যাবি আরে মেরা যেতে যাবি রে তুই মেরা যেতে যাবি একবার মেরা যেতে যাবি রে তুই মেরা যেতে যাবি। পঞ্চমাকাশ হইলে পার তখন পাবি সৃষ্টি জগৎ আকাশের দ্বার সেই দ্বার দিয়ে ঊর্ধ্বে গিয়ে লামু কাব্য সিঁড়ি ওরে তুই লামা কাম পৌঁছাবি বাজান লামা কাম পৌঁছাবি। 70,000 পর্দা কেটে সপ্তম আকাশ যাবি ওরে পাগল মন 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 70,000 পর্দা কেটে সপ্তম আকাশ যাবি ওরে বাজান সপ্তম আসমান
যাবি ও তুই সত্য আসমান যাবি রাজ্য বলে তথাই গেলে রাজ্য বলে তথাই গেলে রাজ্য বলে তথাই গেলে সাক্ষাতে তার দিদার পাবি মেরা যেতে যাবি যদি মেরা যেতে যা ও বাজার মেরা যেতে যাবি রে তুই মেরা যেতে যাবি ওরে মেরা যেতে যাবি রে তুই মেরা যেতে যাবি যেইভাবে তে পাল্লা দিল ধর্মরাজ সরে নীরবতা পালন করে থাকেন ধৈর্য ধরে প্রতিপক্ষের শিল্পী যিনি বাংলার বাঘিনী তার নাম দরদির কাছে কিছু গাইতে চাইলাম রে গাইতে চাইলাম রে গাইতে চাইলাম আস্তে বাবা আমার কথা যদি আমি না বুঝি গান গাওয়া যায় আস্তে সুন্দর করে তুই আরো কমা সমস্যা নেই যাতে শুনতে পারে বোঝা যায় পালা হলো নবী এবং নবীর মেরাজ আজকের যিনি বাংলার বাঘিনী শিল্পী ওনাকে দিয়েছে নবী তত্ত্ব গান তবে যাই হোক নবী তত্ত্ব গান শুনে যাতে আপনাদের জোড়ায় যায় প্রাণ আমি ছোট্ট একটি প্রশ্ন করব ওনার কাছে আমার নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে আওয়ালে আখেরে জাহেরে বাতুনে চার জায়গায় আমার নবী আওয়ালুনা মুহাম্মদ আখেরুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ আসাউতনা মুহাম্মদ চার একসামে আমার দয়াল নবী তো এখন আপনার কাছে প্রশ্ন হলো আওয়ালে মুহাম্মদ আখেরেও মুহাম্মদ জাহেরেও মুহাম্মদ বাতেনেও মুহাম্মদ এই আওয়ালে আমার নবীর অবস্থা কি জাহেরে অবস্থা কি বাতনের অবস্থা কি জাহের হলো এখন তাই না বর্তমান হলো জাহের আমার নবী এখন জাহেরে কিভাবে আছে আপনারা নীরবতা পালন করে শুনবেন আমার দয়াল নবী জাহেরে যদি হয় যেটা প্রকাশ এই প্রকাশে আমরা দয়াল নবীকে কিভাবে দেখতে পাবো এইটুকু আপনার কাছে জানার বিষয় আরে ভৌমান্ডে যা ভান্ডে তেতা সাধু মহাজনের কথা জানতে হইলে মূল বারোটা কামেল পীরের সঙ্গ নিবি পীরের সঙ্গ নিবি ও মাজার পীরের সঙ্গ নিবি নাভিমূল তোর মধ্য ভাণ্ড তত্ত্ব জ্ঞানে পাবি ওরে বাজার তত্ত্ব জ্ঞানে পাবি ও তুই তত্ত্ব জ্ঞানে পাবি আরে পাগল মন 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 নাভিমূল তোর মধ্য ভাণ্ড তত্ত্ব জ্ঞানে পাবি ওরে তুই তত্ত্ব জ্ঞানে পাবি ও তুই তত্ত্ব জ্ঞানে পাবি নিম্নের ভাগ হই সৃষ্টি জগৎ নির্মের ভাব হয় সৃষ্টি জগৎ নিম্নের ভাগ হই সৃষ্টি জগৎ সাধনার ধন শোধে নিবি মেরা যেতে যাবি যদি মেরা যেতে যাবি ওরে মেরা যেতে যাবি রে মন মেরা যেতে যাবি ও তুই মেরা যেতে যাবি রে মন মেরা যেতে যাবি আরে জেনে নবীর নিগুর তত্ত্ব ওরে জেনে নবীর নিগুর তত্ত্ব আরে জেনে নবীর নিগুর তত্ত্ব
মাঝে মাঝে ছোট করতে হয়, কারণ আপনারা যারা আকাঙ্ক্ষিত ওনাকে একবারও বলি, আপনারা ভাইবেন না কিন্তু আবার আরেকটি ছোট্ট করে গান রাখবো যাতে উনি কিছু বলতে পারেন। হারে কুন্নবে কুন্নুরে নবীজি আমার বাড়ি আইসেন দেহে সাইরে ধুতা নাকি এটা ভাইবেন না, বইরে বরে পোলাপান কাউরে ডরায় না বিশ্বে, আজ ভাইলেও ডরায় না। আর হায়দার দেওয়ানের ছাত্র খাতা কলম গুছেন। কুন্নুরে নো বিজি আমার কুন্নুরে পাক পাঞ্জা তো, ওরে কুন্নুরে নবীজি আমার কুন্নুরে পাক পাঞ্জা তো, কুন্নুরে নবীজি আমার কুন্নুরে পাক পাঞ্জা তো। আজব কথা শুনতে মনে আকিঞ্চন হাই রে, আজব কথা শুনতে মনে আকিঞ্চন। ওরে কুন্নুরে নবীজি আমার কুন্নুরে পাক পাঞ্জা তো বাজান, কুন্নুরে নবীজি আমার কুন্নুরে পাক পাঞ্জা তো। আজব কথা জানতে মনে আকিন চান, আকিন চান, আজব কথা জানতে মনে আকিন চান। মনরে ওরে ভুলাবো যখন মা আমেনার গর্ব হইল, জুনি কিও জুনি বলো, আরে মাতৃ রজে পিতৃ রজে হইল কিনা সব দিল। বাড়ির মধ্যে গান, তবু আমি বলছি, যখন মা আমেনার গর্ব হইল, জুনি কি অজুনি বলো, মাতৃ রজে পিতৃ রজে হলো কিনা সম্মিলন। একটা সন্তান জন্ম নেয় কিভাবে রে বাবা? রজে পিছে। তা মা আমেনার জন্মটা যখন গর্ভধারণ হলো, এটা কিভাবে হয়েছিল? যখন মা আমেনার গর্ব হইল, জুনি কি অজুনি বলো, মাতৃ রজে পিতৃ রজে হইল কিনা সম্মিলন। ওরে মাতৃ রজে পিতৃ রজে হইল কিনা সম্মিলন, মাতৃ রজে পিতৃ রজে হইল কিনা সম্মিলন। মাতা পিতার মিলন ঘরে জন্ম নিল পয়গম্বরে, পিতার পিতৃ ঘরে জন্ম নিল পয়গম্বরে, কোন বিচারে কেমন করে তোমরা বলো তারে নুরিত। ওরে কোন বিচারে কেমন করে বলে তারে নুরিত, কোন বিচারে কেমন করে বলো তারে নুরিত। আজব কথা শুনতে মনে আকিঞ্চন হাই রে, আজব কথা শুনতে মনে আকিঞ্চন। ও বাবার আজব কথা শুনতে মনে আকিন চান, আজব কথা শুনতে মনে আকিন চান। যখন মা আমেনার গর্ব হইল, জুনি কি অজুনি বলো, মাতৃরজে পিতৃ রজে হলো কিনা সম্মিলন। যদি মাতা পিতার মিলন ঘরে জন্ম নেছে দিনের পয়গম্বরে, কোন বিচারে কেমন করে বলো তারে নুরিতন। আমরা সবাই জানি না নুরিতন, নুরিতন আসলেও নুরিতন, কিন্তু কিভাবে আপনার বুঝাবেন? ওরে আজব কথা জানতে মনে আকিন চান, আকিন চান, আজব কথা জানতে মনে
কিনছ আরে কলির জীবন উদ্ধারিতে আইল নবী এ ধরাতে কলির জীবন উদ্ধার ওরে দয়াল নবী ধরাতে আরব মরুভূমিতে আইলেন নবী কি কারণ দিয়ে ধরাতে আইলা নবী কি কারণ আলো রুটিয়ে ধরাতে আইলা নবী কি কারণ যদি কলির জীবকে উদ্ধার করতে আমার হুজুর এসে থাকেন তাহলে এই মরুভূমি আরবে মরুভূমিতে আসলেন কি কারণ আরবের মরুভূমি তো ওখানে না আসে অন্য জায়গাও তো আসতে পারতেন কলির জীবন উদ্ধারিতে আইলেন নবী এ ধরাতে আরব মরুভূমিতে আইলেন নবী কি কারণ ওরে আরব মরুভূমিতে আইলা নবী কি কারণ আরব মরুভূমিতে আইলা নবী কি কারণ ফেরেশতা নয় নয় সে দানব দয়াল রে মানব নয় সে মহামানব ফেরেশতা নয় নয় সে দানব সেই সে মহামানব বলো ওই ভাগে বিভক্ত আর বিহার কোন ভাগে তার আগমন কই ভাগে বিভক্ত আরব কই ভাগে বলো কই ভাগে বিভক্ত আর বিহার কোনখানে তার আগমন ওরে আজব কথা জানতে মনে আকির জান লাকির জান আজব কথা জানতে মনে আকির জান সাধক রাজ্য বলে মন রে আমার না হইল নবীর দিদার রজব বলে মনে রে আমার না হইলে নবীর দিদার সাধক রাজ্য বলে মন রে আমার আরে না হইল নবীর দিদার এই মাত্র ভরসায় আমার কেবল তাহার নাম স্মরণ এই মাত্র ভরসা আমার কেবল তার নাম স্মরণ এই মাত্র ভরসা আমার কেবল তার নাম স্মরণ বিষয় মহা মায়াই ভুলে ভুলে রেসিবি সমাকুলে বিষয় মহা মায়াই ভুলে নিবে কিনা নিবে কুলে কে জানে তার অন্বেষণ দিবে কিনা দিবে বলে পেলাম না তোর নিবে কিনা নিবে কুলে কে জানে তার অন্বেষণ আজব কথা শুনতে মনে রাখিনচন হাই রে আজব কথা শুনতে মনে আকিনচন কুন্নুরে নবীজি আমার কুন্নুরে পাক পাঞ্জাতে কুন্নুরে নবীজি আমার
চমৎকার করে দুটি পালা বন্টন করলেন। আমি পালায় প্রবেশ করার আগে বলবো, আমি জানি আমার কথা শুনতে তালে ভাষায় অনেক ভুল বেয়াদবি হতে পারে, যদি হয়েই যায় নিজ গুণে আল্লাহর রাস্তে প্রিয় মুর্শিদের নামের দোহাইয়ের উপরে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন। এ জন্মে এসে ভুলে ভুলেই যাচ্ছে জীবন। মধুপুর দরবারের গদিনিসীন পীর সাহেব জলিল চিশতি দয়াল এসেছেন মঞ্চে। তার চরণে ভক্তি, তার ভক্ত সেখান জাকেরান মুরিদান প্রত্যেকের প্রতি প্রত্যেকের চরণে ভক্তি রাখছি। দেখেন, শরীয়ত মারফত গুরু শিষ্য, হাসর, কেয়ামত, কাম, প্রেম, নারী, পুরুষ, কিছু চলমান পালা আছে। তো আমরা বাউলবাদী সুফিজম যারা, তারা পীর মাশায়েখের ওলি আল্লাহর দরবারে গাই, আপনারা শুনে থাকেন। সবচেয়ে বড় যে পালা সেটা হচ্ছে আসা এবং যাওয়ার। এসেছে একটা পর্ব শেষ, আর একটা পর্ব বাকি, সেটা হচ্ছে যাওয়া। আর যে যাওয়ার কথাটা চিন্তা করে, যার মনে হয় আইসো ভবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না, আইসো ভবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না, সাধকা ওরে সাধু আব্বাসেরি করব দোষে গো, আমার নবীজি দিদার পেরোনা একদিন হবে, আখের ফানা। ওরে শোনো মমিন ভাই, কেউ রবে না একদিন হবে, আখের ফানা হবে, একদিন হবে আখের ফানা গো। ওরে আল্লাহর কুরআনিতে আছে জানা একদিন হবে, আখের ফানা। আইসো ভাবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না। যার যাওয়ার কথা স্মরণে আছে, তার দ্বারা কোনোদিন কোনো পাপাচার ব্যভিচার কোনো কাজ করা সম্ভব না। সবচাইতে বড় যে পালা সেটা এটাই। তারপরেও পালা পক্ষে বক্তব্য, বলাচনা, আলোচনা, আল্লাহর কোরআন, হাদিস, ফিকহ সবকিছু ঠিক রেখে তারপরে বলতে হবে, গাইতে হবে। যদি মামুন রেজবি বাবার দয়া থাকে, বৈরাবরের ওই দয়া কৃপা যদি থাকে, তাহলে কোনোভাবে গাওয়ার জন্য চেষ্টা করব। এবার পালা, আমি তো কিছু বুঝতেছি না। আবু তালেব দেওয়ানের ভাব, আমার নবী তত্ত্ব গাইতে কয় না নবী জীবনী গাইতে কয়? আল্লাহ জানে। নবী তত্ত্ব একটা, নবী জীবনী একটা। নবী তত্ত্ব এটা শুধুই নবী তত্ত্ব, ওইখান থেকে তাকে নামানো যাবে না। আর জীবনীটাই আলাদা বিষয়। যেহেতু উনি মরুভূমির কথা বললেন, মক্কা মরুভূমিতে কেন আসলেন, তার আবির্ভাব কিভাবে, রজে আসলেন না বীজে আসলেন, তার মানে কথাবার্তায় প্রশ্নে বোঝা যায়। মুখে যদিও বললেন নবী তত্ত্ব, কিন্তু তার ভাব ভঙ্গিমায় বুঝলাম যে তিনি জীবনের মধ্যে আমাকে ফেলে রেখেছেন। এটাই বোঝা গেল। যেই জায়গায় জিজ্ঞাসা সেই জায়গায় খোলসা। যেহেতু আপনি নবীর জীবনী গাইতে হবে, আর তাই তো নবীর জীবনীর সাথেই তো মেরাজ গাচ্ছেন আপনি। এটা আমার দয়াল নবীর জীবনের একটা অধ্যায়, একটা পার্ট। তার জীবন দশায় এসেই তিনি সশরীরে মেরাজে গমন করেছেন। এই অধ্যায় থেকে, এই পার্ট থেকেই আমি তাহলে শুরু করছি আমার একটি গান। ধন্যবাদ সবাই। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম, আমার নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা
নবী ইসলাম রবি বিশ্ব নবী ইসলাম রবি এই বিশ্ব নবী ইসলাম রবি ও ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম ওরে পর্বত গাহেরায় ছিলেন কোন সাধনা পর্বত গাহেরায় ছিলেন কোন সাধনায় যেখানে মাওলা তোমায় পাঠাইলেন কোরআনে নবী বিশ্বের নাকিয়া এনেছে চাহিয়া শান্তি সুধাই ইসলাম দয়াল নবীর তুলনা এই ত্রিজগতে মিলে না। দয়াল নবীর তুলনা গো নবী তোমার তুলনা এই ত্রিজগতে মিলে না নামের পাশে রাব্বানা যার লিখিয়াছে না নামের পাশে রাব্বানা যার লিখিয়াছে না ওর বিশ্ব স্রষ্টা যিনি এক রব হলেন তিনি বিশ্ব স্রষ্টা যিনি এক রব হলেন তিনি দিবস রজনী লইয়া প্রভুর নাম নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম ওর মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে লইও তারি নামাজি ভক্তি আর বিশ্বাসে লইও প্রভুর নাম গান খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা সেবিতে হইয়া তোমারই গোলাম নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া দয়াল নবীর তুলনা এই ত্রিজগতে মিলে না দয়াল নবীর তুলনায় জগৎ মিলে না দয়াল নবীর তুলনা গো নবী তোমার তুলনায় ত্রিজগতে মিলে না নামের পাশে রাব্বানা যার লিখিয়াছে না নামের পাশে রাব্বানা যার লিখিয়াছে না বিশ্ব স্রষ্টা যিনি এক রব হলেন তিনি বিশ্ব স্রষ্টা যিনি এক রব হলেন তিনি দিবস রজনী লইয়া তার নাম নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম আমার নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম আমার নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া ওই শান্তি সুধা ইসলাম ও রাসূল বল
মন দিয়ে শুনছেন বিচার গান, শুনছেন বিচার গান, সকলেরই কাছে সালাম যায় বাবলি দেওয়ান, জয় বাবলি দেওয়ান, এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, থাকিলে নীরব, জীবনী মেরাজের কথা বলা হবে সব, বলা হবে সব, পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে কি আর গানের মজা রয়, ওরে এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব, মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে বৈরাবরী নামের গান গাওয়া, আবার যেইভাবে প্রশ্ন করলো, যেইভাবে প্রশ্ন করলো, জবাব দিতে হয় না। রাসূল বল বল রে, হলাই হলাই দিলে যাও, রাসূল বল বল রে, হলাই হলাই দিলে যাও। আবু তালেব দেওয়ান যাবারে তো আদর করে বায়না করে এই আজকে এই কাম করব। আমি যদি বুঝতাম আমি কি আর আহি? সে আমারে খুব মায়া করতেছে, খুব ভালোবাসা দিতেছে আর কি, কিন্তু কামে কাজে যা শুরু করছে, ভালোবাসা পাইতেছি না। প্রথমে হইলো পালাই নাই, পালাই হইব না, তারপরে যাই হোক কর্তাপক্ষের থেকে বাউন্ডারি দিবা বললেন যে তোমাদের উপরে ছেড়ে দিলাম, বিশেষ করে আবু তালেব দেওয়ানের উপরে ছাড়া হয়েছে যে আপনার খুশি, আপনার ইচ্ছা, আর আমারও তো আপনাকে যেই দিকে নিবেন আমি সেই দিকেই যাব, কারণ আপনার বাড়িতে আসছি তো, আপনার বাড়ির মেহমান, এটা আপনার বাড়ি, আপনার শক্তি অনেক বেশি বেশি, কারণ চার কোনায় চারটা খুঁটি থাকলেই খুঁটির সমস্ত জোর আপনার, এটাই সত্য, এটাই বাস্তব, এবং আপনাকে যে আপনার মাটির মানুষ ভালোবাসে এটা তাদের উপস্থিতিতেই বোঝা যাচ্ছে যে আপনি ভালো লোক। একটা মানুষ কতটুকু সম্মানিত, কতটুকু দামি, এটা সারা বিশ্ব ঘুরে দেখতে হয় না, তার মহল্লা বা তার এলাকায় পাড়া দিলেই বোঝা যায়। যার ঘর ঠিক তার পর ঠিক, যার ঘর ঠিক না তার পর কোনোদিন ঠিক হতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আপনারে সম্মান করলো, ইজ্জত করলো, কিন্তু আপনার ঘর আপনারা সম্মান করলো না, সেই সম্মানের চাইরানার কোনো দাম নাই। আপনি কতটুকু যোগ্য অভিভাবক, আপনি কতটুকু যোগ্য স্বামী, আপনি কতটুকু যোগ্য পিতা, এটা একমাত্র আপনার ঘরই নির্বাচন করবে, সেই সম্মানই আপনি সম্মানিত। আপনি পিতা হিসেবে ব্যর্থ পিতা নাকি সফল পিতা, আপনি স্বামী হিসেবে ব্যর্থ স্বামী নাকি সফল স্বামী, আপনি স্ত্রী হিসেবে সফল স্ত্রী নাকি ব্যর্থ স্ত্রী, আপনি মা হিসেবে সফল মা নাকি ব্যর্থ মা। আরে এর উপরে হচ্ছে আপনার জীবনের পথ চলা। তো আমি জানি না আমার মালিক আমার দোয়া কবুল করবে কিনা। আজকে পালা হচ্ছে তো, পালায় একটা হার জিতের ব্যাপার থাকে, এখন তো আর এগুলো নাই। যদি হারের কোনো পালা থেকে যায় তাহলে সেই পালায় যেন আমি রয়ে যাই, আর জিতের ভার আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিতার কোনো ইচ্ছাই আমার নাই, আমি আমার মুর্শিদের চরণে যদি পয়রা ময়রা থাকতে পারি তাহলেই আমার মনে হয় যে এই জীবনটা আমার ধন্য হয়ে যাবে। চমৎকার গুণী বাবার গুণী সন্তান প্রশ্ন করলেন, আগে একটা গান গাইলো, গায়ে মৌখিক একটা প্রশ্ন করলো, এরপর একটা প্রশ্নবোধক গান লইছে। ভালো 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 ভালো। সারা জীবন দেখছি মানুষ কোনো কিছু জিগাইলে আগের বাগে জিগায়। হ্যাঁ, জলিল দয়াল কি কয়? চিস্তি বাজান বলেন তো, আগে প্রশ্নটা করে, প্রশ্নবোধক একটা গান গায়, তারপরে একটা গান গায়ে বয়ে পড়ে। হ্যাঁ, আগে দাঁড়ায়া গান গায়া প্রশ্ন আমার একটা করে, এরপরে লম্বা সরে একটা প্রশ্ন। আমি একটা করে যদি কথা কইতে যাই তাহলে আজকের রাত সমস্ত আমারই লাগবে। আপনি কইবেন বাবলি সরকার আমার বাড়িতে আয়া দেহ দেশকে কামড়া করে দিয়ে গেল কি? আপনি যে কথাগুলো আমাকে জিজ্ঞাসা করেছেন, যতগুলো প্রশ্ন আমাকে করেছেন, আমি যদি একার পক্ষেই দাঁড়িয়ে বলি এখন থেকে শুরু করে একদম 4টা পর্যন্ত সময় আমারই লাগবে, কিন্তু অত বলা যাবে না, গানটা একটু বেশি গাইতে হবে, তাই না? শীতের রাত আপনারা অপেক্ষা করছেন, এমনিতে আপনারা পালাটা চাচ্ছিলেন না, কিন্তু পালাটা রাখা হয়েছে এর জন্য যাতে সিস্টেমটা নষ্ট হয়ে না যায়, না না পরিবেশটা নষ্ট না হয়ে যায়। এটা হচ্ছে বাউল গান, বিচার গান, ভাব গান, পালা গানের একটা বিচলনতা। পালা গান হচ্ছে একটা মূল স্তম্ভ। একটা বাড়ি করতে গেলে যেরকম ফাউন্ডেশনটা শক্তপোক্ত করে দিতে হয়, ফাউন্ডেশনটা না হলে আপনি বাঁশ দিয়ে করেন, খুঁটি দিয়ে করেন, ইট বালু সিমেন্ট রড দিয়ে যাই করেন, আপনার ফাউন্ডেশন শক্ত না হলে কোনোদিন সেই বাড়ি টিকবে না। পালাটা হচ্ছে তাই, সেজন্য আমি রাখলাম। ওরে আমার কাছে প্রশ্ন করে, ধর্ম সবার ঠাই,
অল্প করে বলবো, বেশি গল্পের দরকার নাই, ওরে গল্প দরকার নাই রে, গল্প দরকার নাই। আউয়ালে আমার নবী কিভাবে ছিল, আখেরে কিভাবে থাকবে, বর্তমানে জাহেরে কোথায় পাই। গাদিরে ঘুম ভাষণের সময় আমার দয়াল নবী ১৬ লক্ষ লোকের সামনে একটা উটের মঞ্চ করলেন, কথা দলিলেতে পাই। দয়াল নবী নূরের নবী আমার নবীজি দিল দিওয়ানা। ১৬ লক্ষ লোকের সময় বিদায় হজ বলেছে, বলবো তার ঘটনা। ও নবী উম্মতের উদ্দেশ্য কইরা দুইটা কথা কয়, বলে রেখে যাচ্ছি আর দেখা হবে না। সাহাবানরা বলতে মনে নয়, সাহাবারা চইলা যাচ্ছি হয়তো এইটা বিদায় হজ আমার হইব। তোমাদের জন্য দুইটা জিনিস রাখছি, কথা বুঝা নেওয়াই ভালো। একটা পবিত্র কোরআন রে আমি গেছি প্রকাশ করিয়া, আর একটা আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত গেলাম রাখিয়া। সাহাবারা কয় পবিত্র কোরআন প্রকাশ দয়াল নবী আমরা জেনেছি, আহলে বায়াত কথা নতুন লাগে, কথা জানতে চাইতে রে, জানতে চাইতেছি রে, জানতে চাইতেছি। ও নবী আহলে বায়াত নতুন লাগে, দিবে না আমায় বুঝাইয়া। নবী কয় আহল শব্দের অর্থ বংশধর, বায়াত বিক্রি হইতে হয় মিয়া। আহল শব্দের অর্থ বংশধর, বায়াত বিক্রি কিন্তু হয়। সাহাবারা বিনয়ের সহিত দয়াল নবীর কাছে কয়, নবী গো নবীজি, ও নবী আহল যদি আপনার বংশধর হয়, আপনার বংশ পাবো কই? নবীর পরে তো আর পুত্র সন্তান নাই, বংশ রক্ষা কেমনে রই? মাইয়া দিয়ে তো কোনোদিন বংশ রক্ষা হয় না, হয় নাকি? না আর নবী ১৬ লক্ষ লোকের সামনে একটা উট দিয়ে মঞ্চ করলেন, বললেন আমি হয়তো তোমাদের সাথে সাহাবারা আর আমার দেখা হবে না, এটাই হয়তো আমার বিদায় হজ। সাহাবারা হাউমাউ করে কেঁদে উঠলেন, বললেন নবী আপনি থাকবেন না, থাকবো কি নিয়ে, আপনি যাবেন কই, এটা আমরা মেনে নিতে পারতেছি না। নবী বলে শোনো, তোমরা হাউমাউ করে কেঁদো না, তোমরা একটু স্থির হও, রেখে যাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে পবিত্র কোরআন, আর একটা হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা পবিত্র কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বায়াত এই কথাটা সম্পূর্ণরূপে নতুন লাগে, অর্থ কি তার? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহল শব্দের অর্থ হচ্ছে আমার বংশধর, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া, মুরিদ হওয়া। একজন হচ্ছে ক্রয় করবে আর একজন হচ্ছে বিক্রি হবে। হইতে হবে কোথায়? হইতে হবে আমার বংশধরের কাছে। এবার সাহাবারা বললেন যে আপনার বংশ তো, আপনার বংশ বলতে তো কাউরে দেখি না, কারণ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল, কিন্তু তারা, এটা অন্য হাকিকত, এটা আপনারা জানেন, বিভিন্ন রোগ শোকে নাই, দুনিয়া ছেড়ে, এই মায়া ছেড়ে চলে গেছেন। মেয়ে দিয়ে কোনোদিন বংশ রক্ষা হয় না। আবার দয়াল নবীর কন্যা সন্তান যারা ছিলেন, তৎমধ্যে যদি খাতুনে জান্নাত মা ফাতেমার কথাই বলি, মেয়ে গিয়ে অন্যের বংশ বিস্তারে রক্ষায় সাহায্য করে, অন্যের বংশ গিয়ে রক্ষা করে। তখন ওই উটের মধ্যে একটা সাদা চাদর দিয়ে ৫ জনাকে ঢেকে নিলেন। সর্বপ্রথম বের করলেন কাকে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। আরে তোমরা জেনে রাইখো রাইখো সাহাবারা, তোমাদের কাছে বলি, আমা হইতে হযরত আলী, হযরত আলী হইতে আমি, আমা হইতে মা ফাতেমা, মা ফাতেমা হইতে আমি হই, আমা হইতে ইমাম হাসান, ইমাম হাসান হইতে আমি রই, আমা হইতে ইমাম হোসেন, ইমাম হোসেন হইতে আমি হইয়া, এই তো আমার বংশ গেলাম তোমাদেরকে পরিচয় করাইয়া, ওরে পরিচয় করাইয়া গো, পরিচয় করাইয়া।
হচ্ছে হযরত আলী। এই শহরে মানুষ প্রবেশ করে ঘুরে দেখে একবার, আর তার দ্বার দরজা প্রবেশ করতে হয় দুইবার, একবার ঢুকতে এবং একবার বেরোইতে। আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। এই যে দিয়ে গেলেন বেলায়েতি, দিয়ে গেলেন একটা সিলসিলা, একটা উসিলা, একটা পথ, নবুয়তির জামানা। নবী, আমার নবী পর্দার আড়ে চলে যাওয়ার পরে দিক নির্দেশনা দিয়ে গেলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর হাতে। বলা আছে নবী তরুষা খালি, হাসান বস্তি তার পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। জাহেরে আউয়াল আখের আউয়ালে তো সৃষ্টিতে আমার দয়াল নবী জানেন আমার নূরের নবী। এই সৃষ্টিকুলেই আমার আল্লাহ প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার দয়াল নবীর নূর। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার দয়াল নবীর নূর। আমার দয়াল নবীর নূরে তারপরে তো সৃজন করেছেন আওয়ালুমা খালাকাল মিন ইশক। এই আমার দয়াল নবীর নূরে প্রেমই হচ্ছে তামাম জাহানের সৃজন। কবিতার গানের ভাষায় কয় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন্ধ মামুন রে জিবির শুনে, ওরে প্রেমের ডুরি বাইন্ধ জলিল কিস্তির শুনে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন্ধ মামুন রে জিবির শুনে, প্রেমের ডুরি বাঁধ রে দয়ালের শুনে। সৃষ্টি করলেন আর আখেরে তো আমার দয়াল নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেই কাঁদবে। আরে মা ফাতেমা বলবে কি, মা ফাতেমা কেঁদে গো বলবে ওহে মালিক রাব্বানা। এদিন মা ফাতেমায়ও আখিরের দিনে অবস্থা জানতে চেয়েছেন। মা ফাতেমা কেঁদে গো বলবে ওহে মালিক রাব্বানা, আমার হাসান হোসেনের বিচারে চাই না গো, আমার হাসান হোসেনের বিচারে চাই না গো, ওরে বাবার উম্মতকে নাও বেহাস্ত খানা একদিন হবে আখের ফানা। ওরে শোনো মমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা। আউয়ালে নবী নূরের সৃষ্টি হয়ে এই তামাম জাহান সৃজন লইল করিয়া আল্লাহ। জাহেরে যাবে যারা রেজবি, আজকে মামুন রেজবির ওই হাত ধরে ওই মুখশ্রী দর্শন করলেই যাবে আমার নবীর দেখা পাইয়া। এই হাতটা চইলা যাবে বৈরা বৈরির হাতের উপরে, বৈরা বৈরি নিয়া দিবে এই হাত ওসমান হারুনির হাতে। ওসমান হারুনির কাছে গেলে হাত চলে যাবে হাসান বস্তির ঠাই, আর হাসান বস্তি পাইলে পাইলো আলী ওয়াজু ভাই রে হযরত আলী মরতে যায় রে, আলী মরতে যায়। আলীর হাতে গেলে এই হাতটা চুলের বাকি নাই। জাহেরেতে মামুন রেজবির কাছে আলীর সাক্ষাৎ পাই, আউলিয়া ওই রূপে নয়ন দিয়া বাস করলে গাছতলায় নিয়ে যাবে ওই পথে তোমায় ধৈরা রেজবি বাবাই গো, ধৈরা রেজবি বাবাই গো, ধৈরা রেজবি বাবা। বাতুনেতে মদিনায় শইয়া ইয়া উম্মতি উম্মতি কইয়া, উম্মতের তরে যাইতেছে নবী আমার কান্দন করিয়া। এই বাতুন জগতে বেলায়েতির ওলি আব্দাল গনি যেইভাবে ভক্ত অনুরাগিনিয়া প্রেম খেলাটাই খেলে, ওইভাবে বাতুনেতে গোপনে রইয়াই আমার নবী মুস্তাফায় ও সে মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি গায় গো, ওরে উম্মতি উম্মতি গায় গো, উম্মতি উম্মতি গো। এই পর্যন্ত তাহার কথার জবাব রাখিয়া দেখি আরো কিছু প্রশ্ন করছে আসরে দাঁড়াইয়া। বলবো 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 কথা বলবো সমাচার, শুনে নিবেন যোগ্য শ্রোতা, শুনবেন যে ব্যাপার গো, শুনবে যে ব্যাপার গো, শুনবেন যে ব্যাপার। কি বলছে নূরের নবী
কোন নূরের পাঞ্জাতন? নূর হলো দুই প্রকার, একটা হলো জাতি নূর আর একটা হলো সেফাতি নূর। আমার আল্লাহর নূরে নবী পয়দা, আবার নবীর নূরে হচ্ছে এই তামাম জাহান পয়দা। পবিত্র ওই পাক পাঞ্জাতনে জাতি নূরও ছিল, সেফাতি নূরও ছিল। এই পাক পাঞ্জাতনে মিশেছিলেন পঞ্চজনা। পাক পবিত্র, পাঞ্জাত পাঁচ, তন অর্থ হচ্ছে দেহ, পাঁচটি পবিত্র দেহ। সেদিন এই পাক পাঞ্জাতনটা ছিলেন একটা ডিম্বের ন্যায়, যে ডিম্বটাকে ধরে রেখেছিলেন, যিনি গর্ভের মধ্যে রেখেছিলেন, তিনি হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি এই পাক পাঞ্জাতনকে গর্ভের মধ্যে রেখেছিলেন। ওইখানে মিশেছিলেন ইমাম হাসান এবং হোসাইন, কুসুম রূপে ছিলেন আমার দয়াল নবী, হ্যাঁ, আর আত্মা রূপে ছিলেন জাতি নূর আমার আল কাদের সেই গনি আমার আল্লাহ। এই হচ্ছে একটা পাঞ্জাতনের সৃষ্টি। আর ওই একটা প্রশ্ন করে, মায়া মেনার গর্ভ কিভাবে হইল? দেওয়ান বাবলি সরকার, আবু তালেব, তারা তো বাবা রজে ভিজে আইলো। একটা কথা কইছে, কয়েক দেওয়ান হইব, দেওয়ানের বেটি হইব, নাহলে সরকারের বেটি হইব। আপনি আমার বন্ধুরা গানটা খেয়াল করেছেন কিনা? আমার দাদা গুরু হচ্ছে আনোয়ার দেওয়ান, আমার দাদা গুরু, কাকা গুরু হযরত রশিদ সরকার, বাংলার বাঘ যাকে বলা হয়। আমি সেজন্য মেয়েদের দুইটা সময় যায় তো, বিয়ের আগে হলো বাবার নামে বিকে, বিয়ের পরে হলো হৌরের নামে বিকে, নিজের কোনো পরিচয় নেই। আমার মা একদিন আমাকে বলছিলেন যে মেয়েদের বিয়ের আগে হয় বাবার পরিচয় আর বিয়ে শ্বশুরের পরিচয়, কিন্তু আমি চাই তোমার একটা পরিচয় হোক। বিয়ের পরে আর বাবার ওই 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 সম্বর্ধটা ক্যারি করতে পারে না মেয়েরা, মেয়েরা পারে না, কারণ মিসেস খান, মিসেস চৌধুরী, মিসেস অমুক, মিসেস তমুক হয়ে যায়। সেজন্যই আমার মিসেসের বিশেষণটা হচ্ছে মাতাল। আমি যে আমার মাতালের ঘরের খুঁটি, আমার মাতালের ওই ঘরের খুঁটি, আমি এর জন্য আমার সর্বপ্রথম নামের আগেই লেখা আছে মাতাল। দেওয়ানটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি, দাদাগুরু আনোয়ার দেওয়ান। আমি আমার অস্তিত্বকে ভুলে যাইনি, অস্তিত্ব রেখেছি। তারপরে হচ্ছে আমি বাবলি, তারপরে হচ্ছে আমি আমার বাবা বাবুল সরকার, সেইখান থেকে। এবার অনেকে মাতাল হলে কয় কেমনে মাতাল হইছে, কেমনে মাতাল হয়ে রইছে, নাকি মানে কিছু খাইয়ে মেয়ে লইছে। মতে মুহাম্মদ নবীর গুরু, তাতে হইল তাপসী গণের বাঞ্ছা কল্পতরু, আর লাতে লাশারিকা জপে চিরকাল। এই তিন অক্ষর যোগ কইলা লোকেরা যাক কইছে যে মাতাল রে, কইছে যে মাতাল রে, কইছে যে মাতাল। বাবলি সরকার আর তালেব দেওয়ান যেভাবে আসছেন দুনিয়ায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবটা কিভাবে তিনি এসেছেন, কিভাবে তিনি কি রজে ভিজে আসছেন? না, কোনোদিনই না। রাসূলকে যদি কেউ মনে করে তিনি মাটির তৈরি, তাহলে চিরজীবনের জন্য জাহান্নামী। এটা কোনোদিন নাউজুবিল্লাহ, কোনোদিন চিন্তা করা যাবে না। নবী আমার পাক নবী, নবী আমার পবিত্র নবী, নবী আমার নূরের নবী, একেবারেই পবিত্র। কোনো রজ বীজের সেখানে প্রয়োজন হয় নাই। জিব্রাইল গিয়ে ফুল সঙ্গাইলেন কাকে? পিতা আব্দুল্লাহকে। আব্দুল্লাহ ললাটের উপরে ওই নূর ঝলমল ঝলমল করছিলেন। শত শত মানুষ পাগল হয়ে গেছে এই নূরের জন্য। শুধু কি নারীরা, কত পুরুষও পাগল হয়ে গেছে এই মোহাম্মদী নূরকে সেদিন নিজের করে নেওয়ার জন্য, নিজের ভান্ডে নেওয়ার জন্য। নারী পাগল হয়েছে, পুরুষ পাগল হয়েছে। অবশেষে যখন মা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, পিতা আব্দুল্লাহ বাসর রাতে খাটের মধ্যে এভাবে শুয়ে আছে। মা ফাতেমা, মা আমেনা, তিনি কি করলেন? আর দেরি করলেন না, মৃদুল মৃদুল পায়ে যেন শব্দ না হয়, আওয়াজ যেন না পাওয়া যায়, চুপ করে গিয়ে সর্বপ্রথম ওই পিতা আব্দুল্লাহ ললাটের থেকে নূরকে চুম্বন করে নাসিকা দ্বারা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হয়েছিল নূরটা কখন কিনে নিবে, ওইখানে গিয়ে কখন চুম্বন করবে, একদম মৃদুল মৃদুল পায়ে, আওয়াজ যেন না হয়, গিয়ে সর্বপ্রথমই ওই যে হাকিকত মুহাম্মাদিয়া, ওই আমার দয়াল নবীর নূরের মধ্যে চুম্বন করলেন। চলে গেলেন নাসিকা দ্বারা। আর আসছিল কিভাবে? আপনি আমি দুনিয়ায় আসতে গেলে মায়ের ঠিল্লায় ঠিল্লায়
হায়েজ নাফাসের রক্ত আসে, এটা আসে, কেউ আমরা মা ছাড়া না। আমিও ব্যক্তিগত জীবনে একজনের জননী, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন কিভাবে? উনি গেছেনও পবিত্রভাবে, আসছেনও পবিত্রভাবে। উনি গিয়েছেন মায়ের নাসিকা দ্বারা নিঃশ্বাসের সহিত, এসেছেন মায়ের নাভিমূল দ্বারা। সুবহানাল্লাহ। যেদিন দুনিয়ায় এই ধরাধামে চাঁদ সূর্য গ্রহ তারা সব পাগল হয়ে গেছে, দিন কয় আমি দিনে চাই, রাত কয় আমি রাতে চাই, আমার নবী কয় কোনো সমস্যা নাই। আমার নবী না দিনে আইছে না রাতে আইছে, সবে সাদেকের সময় আসছে, দোনোকুলি জানি খুশি যেন থাকি। যখন এই ধরাধামে আসবেন তখনই মায়ের নাভি মূল খুলে গেলেন। এই কলির জীব যদি তারাতে আসবে, মরুভূমিতে কেন আসিল? যেখানেই নবী সেইখানেই আবু জাহেল, কথাটার অর্থ যাই না রাখা ভালো। ওরে পিতা না থাকলে রে মিঠার কি বা মজা হয় গো, পিতা পিতা থাকলে কি মিঠার গুরুত্ব বোঝা যায় রে, গুরুত্ব বোঝা যায় রে, গুরুত্ব বোঝা যায়। অনেকগুলো প্রশ্ন করেছেন, তো আমি আর কাউকে বিরক্ত করব না, এই পর্যন্তই কথা ছেড়ে দিব। শোনেন, অত কথার দরকার হয় না, মানুষ আর এখন এত কথা পছন্দ করে না। আশিক লোকের জন্য একটা কথাই অনেক, আর আশিক লোকের আত্মায় যদি একটা কথা লাগে না, ওইটাই সারা রাতের জন্য অনেক বড় ব্যাপার। আর দুইটা কইরা আপনি বইরা বুড়ির সন্তান, তো আপনার আমার বেশি কিছু, আপনি আমার কোলের, আমার পেটের ছাও, আপনার আমি কি কমু, তাহলে তো আমার ভিতর হয়ে যাবো ঘাও। একটা কথা কই আপনার পালা ছেড়ে দিই, অন্ধকার আলো মন্দ ভালো শক্ত নরম ঠান্ডা গরম হাসি কান্না জোয়ার ভাষা সুখ দুঃখ স্বামী স্ত্রী কালো সাদা, এই হলো দুনিয়ার নিয়ম নীতি রীতি। এই যেখানে লাইট জ্বলছে না, কত পরিষ্কার দেখা যায়, যেটা দিয়ে চোখের দৃষ্টির সাহায্যে আপনি দেখেন। চোখ কি দেখে আপনার মনে হয়? না, চোখ কোনোদিন দেখে? চোখ দেখে না। চোখ যদি দেখতো তাহলে চোখ অন্ধকারেও দেখতো। বিশ্বাস করেন, আপনি চোখ দেখে না, চোখ বন্ধ করেন, কিছু দেখতে পান না, ছেড়ে দেন আমারে, যেতে পারবো, উষ্টা খায় পড়ে যাবো। বন্ধ করে চিন্তা করেন, গতকালকে এই সময় কোথায় ছিলেন? চলে আসবে এখানে, গতকালকে এই সময় আপনি কোন জায়গায় কোথায় ছিলেন? আমি ছিলাম গানের মঞ্চে, আপনি ছিলেন হয়তো আপনার ঘরে শোয়া। চোখ একজনের সাহায্যে দেখে। এই যে এত সুন্দর বাতি জ্বলতেছে, এটার মধ্যে দুইটা তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। যেটা নেগেটিভ এটা হলো আমার মতো হুদাহুদি, এর কোনো কাম নেই। আর যেটা পজিটিভ এটা হলো আমার আবু তালেব দেওয়ান বাবার মতো কারেন্ট দিয়া ভরা। জালালি একের পজিটিভ, খালি কারেন্ট তার, মানে কারেন্ট দিয়া ভরা। কিন্তু যতক্ষণ পর্যন্ত নেগেটিভের সংস্পর্শ না লাগবে ততক্ষণ পর্যন্ত ওই পজিটিভ কাজ করবে না। যেখানে আবু জাহেল সেখানেই দয়াল নবী, যেখানে ইহুদি নাসায়ের বেদিন, যেখানে বেদিনের আস্থা বেদিনের জায়গা, সেখানেই আমার দয়াল নবী ধর্ম প্রচারের জন্য। আপনি আলোর পাশে, আপনি আলো বুঝবেন কি করে যদি অন্ধকার না থাকে? বুঝবেন সবই আলো, সবই আলো, তাহলে আপনি অন্ধকার। আস্তে আস্তে যাক, না কইলাম ওই কথা। কত আবু জাহেল আছে, আবু জাহেল অন্তরে অলরেডি লাগা গেছে ব্যথা। প্রত্যেকটা ঘরে ঘরে কি আর কওয়ার দরকার আছে আমার ভাই, ও সালাম জানাই মামুন চাঁদের চরণে, ভক্তিও জানাই রে, ভক্তিও জানাই রে, ভক্তিও জানাই। এই পর্যন্ত পালা কয় আমি ইতি রাখিয়া। এইবার একটা প্রশ্ন করি আমি, মেরাজ তত্ত্ব লই রাখ। পিসাব মানুষ তো সারাদিন পীরমুনিদার খাওয়াইছে, আবার দয়াল আইছে, আবার গান গাইতে দাঁড়াইছে, এটা তো অনেক বড় ব্যাপার। একটা মেলা করা যে কত কঠিন, আমাদের বাড়ি মেলা হয়তো আমরা জানি, এই 2 দিন 3 দিন মেলা করার পর যায় আবার পরের বাড়ি গান গাইতে হয়, কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান।
কথা দিলে আসা, যখন আশা করে আসে তখন না গেলে মনের মধ্যে কষ্ট পায়। এত কিছুর পরে যে আপনি দাঁড়িয়ে গান করছেন, এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য ভালোবাসা রয়ে গেল। আমরাও দোয়া করি, আমরাও দোয়া আপনি করি। তো জয় গুরু, জয় গুরু। আপনি তো আমার অনেক ঘুরাইলেন গাড়াইলেন। আমি সোজা একটা প্রশ্ন করি আপনাকে, আপনি গাচ্ছেন কি মেরাজ, দয়াল নবীর মেরাজ। মেরাজ কিভাবে হইলো, কোত্থেকে গেল? কেউ কয় উম্মে হানির ঘরের থেকে, কেউ কয় কাবা ঘরের বারান্দাতে, বলে না, কেউ বলে হাতিমনগর গ্রাম থেকে। এগুলো কণ্ঠস্থল, ছোটস্থল, মুখস্থ, এগুলো মানুষ জানে। বোরাকটা দেখতে কিরম আছিল, এর উচ্চতা কতটুকু আছিল, তে বোরাকে গেল কেমনে, এগুলা না। আমি একটা কথা জিগাই আপনারে, মেরাজ অর্থ মিলন। মেরাজ অর্থ, মেরাজ অর্থ উর্ধে গমন, আল্লাহর শানে দেখা শোনা। মেরাজ অর্থ উর্ধে গমন, আল্লাহর সাথে দেখা শোনা। মেরাজ অর্থ ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে দেখা শোনা। সেই দিন বন্ধু যখন কষ্ট পাইলেন, উম্মে হানির ঘরে গেলেন। একটা গান আছে, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পাইলেন। এরই মধ্যে 27 বছর হয়ে গেছে কত, আমার আল্লাহ কয় আমার হাবিব আমারই মতো। একটা সহজ ভাষায় বলি, মানুষ যখন দুঃখ পায়, কষ্ট পায়, সবার আগে যায় তার প্রিয়জনের কাছে। আপনি যখন আঘাত পাবেন, তখন সবচাইতে ভালো বন্ধুর কাছে চলে যাবেন। না পাইলেও বন্ধুটার একটা টেলিফোন করবেন, বন্ধু আমার মনটা ভালো না, কেন আমার এই হইছে। কারণ কষ্ট দুঃখটা মানুষ আপন জনের কাছে, প্রিয়জনের কাছে বলতে চায়। তায়েববাসী যখন, তায়েববাসীরা আমার দয়াল নবীকে আঘাত করলেন, মা আয়েশা সিদ্দিকা একদিন আমার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? মা আয়েশা সিদ্দিকাকে আমার রাসূল বললেন, না না আয়েশা, আমার কখনো বসন্ত রোগ হয় নাই। তাহলে আপনার পৃষ্ঠদেশে বড় বসন্তের মতো ছাপ ছাপ ছোপ ছোপ দেখা যায়, ঘায়ের মতো দেখা যায়, বসন্ত রোগের একটা দেখা যায়। এটা কেন রাসূল আকরাম, আমি জানতে চাই। তখন আমার রাসূল বললেন যে আয়েশা, আমি যখন তায়েবে গিয়েছিলাম, তখন তায়েববাসীরা, আমি যখন ইসলাম প্রচারের জন্য গিয়েছিলাম, আমাকে আঘাত করেছিল। আমাকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করছে, ও গো নবীজি আমার নবীজি নবীজি পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী, পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী, পাথরের আঘাতে রক্তের স্রোতে জুতা মুবারক গেল আটকাইয়া, দেখা দেন মায়ারি নবী একবার আসিয়া, দয়ালি নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দিনের নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। ও গো নবীজি, ও ও নবীজি, নবীজি, ইহুদির যুদ্ধের কথা মনে হইলে গো, আমার নবীর দন্ত মোবারক শহীদ করলেন নবী, দন্ত মোবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া,
অনেক কষ্ট পেয়েছে। উম্মে হানি ওই সময় তাকায় দেখে নবীকে মলিন দেখা যায়, তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে সেবা সুস্থতা দেয়। আমার আল্লাহ বলে, জিব্রাইল দেরি করো না, বন্ধু বেশি কষ্ট হয়েছে। উম্মে হানির ঘরে আছে, যায় বলো আমি সশরীরে তার সাথে মিরাজ করতে চাই, বন্ধুর সাথে মিলন হবে। বন্ধুকে বলো আমি দাওয়াত করেছি, আমার বাড়ি আসবে দোস্ত হয়ে মেহমান, যাও ফেরেশতা ফলে ফুলে সাজাও আসমান, বেহেশত জান্নাত হতে তুলিয়া ফুল সাজাও, আমার আসবে প্রাণের বুলবুল। এটা গান আছে আপনারা জানেন। আমার একটা প্রশ্ন, শুভ সময় শুভ লগ্নে বন্ধুর সাথে প্রেম তরঙ্গে সশরীরে একজন আরেকজনকে পাওয়ার জন্য এত আকুলতা এত বেকুলতা, কখনো আমার আল্লাহ এবং রাসূলের ব্যাপারটাই ভিন্ন। কখনো একজন হয়ে গেছে আশেক, একজন হয়ে গেছে মাসুক, আবার কখনো একজন হয়ে গেছে মাসুক, একজন হয়ে গেছে আশেক। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। কালেমা তৈয়ব যদি ডান দিক থেকে লিখতে চান, আরবি কোনোদিন বাম দিক থেকে লেখা যায় না। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহ পড়ে গেছে ডাইনে, রাসূল পড়ে গেছে বামে। আবার বাম দিক থেকে যদি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আবার আল্লাহ পড়ে গেছে এদিকে বামে, রাসূল পড়ে গেছে ডাইনে। হ্যাঁ, বাংলায় লিখতে হবে। কখনো একজন আশুক একজন মাসুক, আবার কখনো একজন মাসুক একজন আশেক। তাহলে আশেক মাসেকের একটা মিল হবে, মেরাজ হবে, মিলন হইল। ওই সময় দয়াল নবী দুঃখ প্রকাশ করেছিলেন। কেন? এই চাইতে তো আর পরম পাওয়া কিছু হইতে পারে না, মেরাজ মিলন। শুভ সময় শুভ লগ্নে আমার আল্লাহ পাক নিজে বলছে, জিব্রাইল যাও তাড়াতাড়ি বন্ধুরে আনো। দাওয়াত নিয়ে আসলেন আমার জিব্রাইল মালাইকা। ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। জিব্রাইল সেদিন একটা আয়াতে রাসূল তন্দা দিয়ে রইছে, ঘুমায় রইছে, আয়েশা একটা বিড়ালের রূপ ধরলেন, ধরে নরম জিহ্বা দিয়ে পায়ের তালুতে দয়াল নবীর ওই পা কদম মোবারকে চেটে চেটে তারপরে আমার দয়াল নবীর ঘুম ভাঙাইলেন। তাহলে আমার প্রশ্ন হইল, এটা মিলনে যাবে শুভ সময় শুভ লগ্নে, আনন্দের কোনো সীমা নাই। বন্ধুরে কাছে বন্ধুকে বন্ধুর বাসরে সেই সময় আমার দয়াল নবী দুঃখ প্রকাশ করেছিলেন। কেন? একটাই কথা, আর নাই। আমার এই পর্যন্ত পালা কওয়া, এই পর্যন্ত পালা কওয়া মেরাজ করতে চাই। রাসূলুল্লাহ সাহেবের একটি গানের অনুরোধ আছে না, কি জানো? কোন রঙে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙে এসে কোন রঙে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙে তুমি কোন রঙে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙে বান্ধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন রঙে হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি বান্ধে বান্ধে জোড়া, হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি বান্ধে বান্ধে জোড়া, হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি বান্ধে বান্ধে জোড়া, তাহার ভিতরে মনোরা পাখি, তাহার ভিতরে মনোরা পাখি, তাহার ভিতরে মনোরা পাখি, ছুটলে না দেয় একবার
খানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে ও তুমি কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে জৈবর কাল গেল রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল বৃদ্ধ কাল যাবে ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল যাবে ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে পূর্ব জীবী কোন কালে গোসাইজি কোনবা রঙ্গে ও মানুষ কোনবা রঙ্গে বেঁধেছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে ও তুমি কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে দন্ত পড়িল শুলো পাকিল যৌবনে মারিল ভাটি দন্ত পড়িল চুলে পাকিল যৌবনে মারিল ভাটি দন্ত পড়িল চুলো পাকিল যৌবনে মারিল ভাটি দিনার দিনে খসিয়া পড়িল দিনের দিনে খসিয়া পড়িল দিনার দিনে খসিয়া পড়িল রঙ্গিলা তালানির মাটি খসিয়া পড়িল দিনার দিনে তোর খসিয়া পড়িল এই রঙ্গিলা তালানির মাটি গোসাইজি কোনবা রঙ্গে বেঁধেছ ঘরখানি আরে। মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে তুমি কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে প্রীতি প্রীতি ভীষণ প্রীতি প্রীতি সেই সোনা জানে প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি জৈবনা করে প্রীতি প্রীতি ভীষণ প্রীতি প্রীতি সেই সোনা করে একে প্রীতি প্রীতি ভীষণ প্রীতি বাবা। প্রীতি সেই সোনা করে সুজন জানিয়া করিও প্রীতি সুজাত জানিয়া করিয়া প্রীতি সুজন জানিয়া একজন মামুন রেসপি যে একবার বইরা বইরি জানিয়া একজন মানব রেসপি যে খিয়া করিও প্রীতি মামুন রেসপি জানিয়া করিও প্রীতি মরলে যে না চাইতে পারে গোসাইজি কোনবা রঙ্গে মানুষ কোনবা রঙ্গে বেঁধেছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল কাটাইলি রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে জৈবর কাল গেল রঙ্গে শিশু না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল কাটাইলি রঙ্গে বৃদ্ধ কাল যাবে ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল তোর ভাবিতে চিন্তিতে আর গুরু ভজিবি কোন কোনবা রঙ্গে ও মানুষ কোনবা রঙ্গে বেঁধেছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে ঘটেছে কোনবা রঙ্গে বেঁধেছ ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনবা রঙ্গে ও মানুষ কোনবা রঙ্গে বেঁধেছ ঘরখানি মিছা দুনিয়া
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার আম্মাজানকে, অনেক সুন্দর গান গাইলেন। হ্যাঁ আমার আম্মাজান, খালাম্মা, মায়ের বোন তো, মায়ের বোন হচ্ছে খালা, খালার গলায় দন লাগে, কিচ্ছু করার নাই। আমাদের ভূমিকা দিয়েছেন নবী এবং নবীর বিরাজ। দরদি বললেন যে আজকে তত্ত্ব কিছু বের হতে পারে, আজকে তত্ত্ব কিছু, আমিও আশা করছি আম্মাজানের কাছ থেকে কিছু তত্ত্ব পাবো, তাই প্রশ্ন করছি। এবার সুন্দরভাবে মীমাংসা দিয়েছেন, অনেক সুন্দরভাবে মীমাংসা দিলেন। আসলে যার তুলনা হয় না, যার তুলনা তিনি অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝালেন, বুঝলাম। প্রশ্নের জবাবও দিয়েছেন অনেক সুন্দরভাবে। কিন্তু একটা কথা দরদি, এই যে চাতক পাখির মতো যারা পয়সা রয়েছে তারা যেন ঠকে না। আজকে এদেরও খোরাক দিবেন, এদেরও খোরাক দিবেন। একটি গান রাখি। গানটি মেরাজ থেকে রাখবো। মেরাজ আমার দয়াল নবী গেলেন, দেহতত্ত্বের থেকে যে মেরাজটা, সেখান থেকে আমি গানটি রাখছি। ওরে এই দেহেরই সপ্ত তালা, এই দেহেরই সপ্ত তালা, আরে ভেদ কইরাছেন রাসূলুল্লাহ। ওরে আশেক পাইছে মাসুকের মিলন, নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন। দয়াল নবী তায়েফে গিয়ে এত কষ্ট করলেন, যখন তায়েফবাসীরা রক্তাক্ত করলেন, রক্তে কাতর হয়ে দয়াল নবী জুতা মুবারক নিয়ে আর ভিজে গিয়েছিলেন সেদিন। যখন জুতা মুবারক ভিজে গেলেন, তখন আমার আল্লাহর কাছে একটু আরজি করলেন, হে বারে ইলাহি, এখন কি আমি আমার সালাতটা ক্ষমা পাবো? আল্লাহ বললেন, না হাবিব, তুমি ক্ষমা পাবে না, সালাত কোনো ক্ষমা নাই, হরদমে দাইবুত সালাত। তুমি জুতা পইরাছো, জুতা পরে সালাতটা কায়েম করো। যখনই আমার দয়াল নবী ঘরেতে আসিল, তার কন্যা চারজন ভবেতে আসিল। তিনজনে আসিয়া তখন নবীকে বলে, নবী কেন আপনি তায়েব বাসীকে ধর্ম প্রচার করতে গেলেন? বলে, তায়েব বাবা, তোমাকে তো বললাম, কিন্তু তুমি তায়েবদের কেন তুমি প্রচার করতে গেলে? যখন তিন বিবি বাহির হইয়া যায়, আসিয়া দেখিলেন তখন আমার মা জননী ফাতেমায়। কথা বলেন না বাবা, কথা বললে অনেক খারাপ লাগে, কথা বলেন না, কথা বললে বাইরে যাও। এই মা ফাতেমা যখন ঢুকলেন, তখন কপাটটা লাগাইয়ে দিলেন। বলে, মা তুমি কি করলা? বলে, বাবা আপনার মাধ্যমে আপনার আল্লাহর সাথে আজকে কিছু কথা বলবো।
বলে মা এ কথা বলে না। হ্যালো মাইক চেক, হ্যালো হ্যালো, কমা কমা মিষ্টি কর, হ্যালো হ্যালো হ্যালো, তুই হর গানের মধ্যে ডিস্টার্ব দেশ। আসলে বাবা নবীর প্রেমে যাদের মন না কাঁদে সে নবীর দুশ্মন। দয়াল নবী প্রেমে যদি কাঁদে না তোর মন, মুসলমান নস, তুই নবীজির দুশ্মন। আর আমার উস্তাদের একটা গানে আছে, নবীজির দুঃখে যে জন হইছে দুঃখী, খাঁটি উম্মত হইল নবীর সেই জন্যে। যখন আমার মা ফাতেমা ঘরেতে ঢুকিল, দয়াল নবী মাকে দেখে চমকিয়া উঠিল। ফাতেমা বলিতেছে বাবাই আপনারে জানাই, আপনার মাধ্যমে আপনার খোদার সাথে কিছু কথা বলতে চাই। বলে মাগো এ কথা বলে না মা, আমার আল্লাহ এক লা শরীক, আল্লাহু আল্লাহ, ওনার শরীক নাই। ওনার সামনে কিছু কথা বললে বেদবি হয়। তখন বলতেছে বাবা আপনার আল্লাহর তো মা নাই বাবা নাই, আপনার আল্লাহ দুঃখ বুঝবো কেমনে? আমার তো বাবা আপনি, আমার বাবা আপনি, আমি দুঃখ বুঝি, আল্লাহ তো মা নাই, আল্লাহর তো বাপ নাই, আল্লাহ বুঝবো কেমনে দুঃখ? আল্লাহ দুঃখ বুঝবো কেমনে? আল্লাহ তো মা নাই। বলে মারে কথা বলে না মা, একটা রুমাল ভিজিয়ে গরম পানি করে সব ঘা মুছিয়ে আমায় দিল। আস্তে আস্তে দয়াল নবী ঘুমাইয়া গেল। দয়াল নবী যখন ঘুমাইয়া পড়ছে আর মায় মুছতেছে আর কাঁদতেছে, হে আল্লাহ তুমি তোমার হাবিব দোস্ত বইলে যারে পাঠাইলা তারে এত কষ্ট কেন দিতেছ? তুমি তোমার কি একটু দয়া হয় না? যখন কাঁদতে কাঁদতে দয়াল নবীর মুখে এক ফোঁটা পানি পড়িল, আমার দয়াল নবীর সাথে সাথে চেতন হইয়া গেল। ছায়া দেখে দয়াল নবী কাঁদতে আছে মা, দয়াল নবী মায়ের হাত ধরা দেখিতে যে পায়। একদিন আয়েশা বিবি দয়াল নবীর সাথে রসের কথা কই, সাথে সাথে উদয় হইল। ওখানে আসলো জগৎ ফাতেমায়। মানে একটু বলতেছি আমি, যখন জগৎ ফাতেমায় আসলো দয়াল নবী দাঁড়িয়ে গেল, মাকে দেখে মেয়েকে দেখে দাঁড়িয়ে গেছে। তখন বলছে আয়েশা সিদ্দিকা বলতেছে, হুজুর আপনি উঠলেন কারণটা? কেউ তো আপনার মেয়ে। বলে না রে, ও আমার মা। মাই জানে সন্তানের ব্যথা, অন্যে জানে নয়। এই ভবেতে যাহার সন্তান হারা হয়ে সেই তো জানে ব্যথা কেবল। যে সন্তান হারায় সেই ব্যথা বুঝতে পারে, তাই না? তখন দেখে দয়াল নবীর হাত ধরছে, বলে ফাতেমা আমার মা। আমি স্বপ্নে দেখলাম আমার মা আয়েশা আমাকে হাত বুলায়ে
আদর করতেছে, তখন দেখি আমার মা ফাতেমার হাতটা ধরে আছে। তখন মা এই কাতর সুরে দয়াল নবী যে কষ্ট পাইল, ব্যথার চোটে আল্লাহর আরশ কাঁপিয়াই উঠিল রে, আল্লাহ বলছে ওরে জিবরাইল আর কইরো না দেরি, দোস্তর কাছে যাও না জিবরাইল অতি তাড়াতাড়ি রে, অতি তাড়াতাড়ি রে, অতি তাড়াতাড়ি। ছোট্ট একটি কথা বলছে আমার দরদি, একটি প্রশ্ন রাখছে, আমায় ব্যথা বলতে গেলাম কিন্তু ব্যথা না বলে কি আলাপ হইল, এই জন্য এই গানটা আমি ধরছি। দরদি আপনার যে মাতাল কবি রাজ্জাক দেওয়ান ওনার গানে আছে, যারে দেখলেই হয় আনন্দ সেই তো তাহার প্রাণ গোবিন্দ। আপনি বুঝে নেবেন গানে কে গোবিন্দ আর কে সে গানটা আমি চলে গেছি। এই দেহেরি সত্য তালা ভেদ কইরাছি রাসূলুল্লাহ, আশেক পাইছে মাসুকের মিলন, নবী নবী তো যার লাগিয়া কান্দে রে যার মন, হবে কার লাগিয়া কান্দে নবীর মন, কান্দে পাগল মন, যার লাগিয়া কান্দে যার মন, ওরে যার লাগিয়া কান্দে যার মন, ওরে পাগল মন, যার লাগিয়া কান্দে যার মন। আসমানের প্রথম দরজায় গেলেন নবী মুস্তাফাই, দেখে তালাই তালাই সবই নিরঞ্জন, ওই আমার পাগল মন, পালাই পালাই সবই নিরঞ্জন, ওরে পাগল মন, পালাই পালাই সবই নিরঞ্জন। বলে খুলেছে দরজা খুলো, খুলো দরজা খুলো, রাসূল আল্লাহ মুখে বলো, খুলো দরজা খুলো, রাসূলুল্লাহ মুখে বলো, সালাম কইরা ঘরে লো এখন রে তারে, সালাম কইরা ঘরে লো এখন। পাগল মন, যার লাগিয়া কান্দে যার মন, ওরে যার লাগিয়া কান্দে যার মন, ওরে পাগল মন, যার লাগিয়া কান্দে যার মন। আমার নবী কিছু দূরাই গিয়া যায়, হঠাৎ সামনে দেখিতে পাই, দেখে একজন মানুষের মতো, ওরে পাগল মন, দেখে একজন মানুষের মতো, ওরে পাগল মন, দেখে একজন মানুষের মতো। দয়াল নবী কিছু দূরে আউগেয়া যায়, হঠাৎ সামনে দেখিতে পাই, দেখে একজন মানুষের মতো, ওরে পাগল মন, দেখে একজন মানুষের মতো, ওরে পাগল মন, তারা দেখে একজন মানুষের মতো। ও তার ঘর হইয়াছে দুটি আখি, ঘর হইয়াছে দুটি আখি, নবীর দিকে চাইয়া থাকি, দুটি আখি
ধুলাতে যাই গড়াগুড়ি আরে কাঞ্চে নবীর গলা ধরি আহাজারি করে সর্বক্ষণ ওরে পাগল মন আহাজারি করো সর্বক্ষণ ওরে অবুঝ মন আহাজারি করো সর্বক্ষণ ধুলাতে যাই গড়াগুড়ি কাঞ্চে নবীর গলা ধরি রে আহাজারি করে সর্বক্ষণ ওরে পাগল মন আহাজারি করে সর্বক্ষণ ওরে পাগল মন আহাজারি করে সর্বক্ষণ বলে তুমি আল্লাহর কাছে কইও পাপি হইছি বন্দম খাই যখন রে আমি পাপি হইলাম বন্দম খাই যখন নবী নূর ওরে দারে লাগিয়া কান্দে যার মন ওরে দারে লাগিয়া কান্দে যার মন ওরে পাগল মোর দারে লাগিয়া কান্দে যার মন ওরে দারে লাগিয়া কান্দে যার মন ওরে পাগল মোর দারে লাগিয়া কান্দে যার মন ধুলাতে যাই গড়াগুড়ি কাঞ্চের নবীর গলা ধরিয়া হাজারি করে সর্বক্ষণ বলে তুমি খুদার কাছে কইও আমার লাইগা ক্ষমা চাই আমি পাপী হইলাম গন্ধম খাই যখন বাবারা পাপী হয়েছিল কে গন্ধম খাই আদম আদি পিতা আদম আলাইহিস সালাম উনিও আশায় রইছে এই পথ দিয়ে একদিন আমার সেই দীনবন্ধু আসবে আর আমি যদি তার কাছে এই গন্ধমের কথাটা বলি উনি আল্লাহর সাথে দিদার করবে তখন আমি মুক্ত হয়ে যাব যদি কেউ তার পিতাকে পেয়ে যায় প্রথমেই তার কি দুঃখ থাকে তার কি দুঃখ থাকে তার দুঃখ থাকে না আর পিতাকে মুক্ত করার জন্য সে মেরাজে যায় যারে দেখলে হয় আনন্দ আর সেই তো তাহার প্রাণ গোবিন্দ বাবলু দেওয়ান নিরানন্দ থাকে না তখন ওই ওরে পাগল মন নিরানন্দ থাকে না তখন ওরে পাগল মন নিরানন্দ থাকে না তখন যারে দেখলে হয় আনন্দ সেই তাহার প্রাণ গোবিন্দ আমার মা মুনচান্দ দেখছে আমার দুঃখ আছে না 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 এ ফুলে ফুলে সাজাইছে কিরা আল্লাহ এখন আল্লাহ ভক্ত আমি ফুলে সাজাইছি ফুলে ফুলে আপনার বাবু সরকার আজকে আসবে আমি ফুলে ফুলে আসর সাজাইছি আপনার দেখলে কি আমার দুঃখ থাকতো আমার দেখলে কি আপনার দুঃখ থাকতে যাবে কথা মনে হইব যারে দেখলে হয় আনন্দ তাহার গুরুই তাহার প্রাণ গোবিন্দ নিরানন্দ থাকে না যখন ওরে পাগল মন নিরানন্দ থাকে না তখন ওরে পাগল মন নিরানন্দ থাকে না তখন মাতাল রাজ্জাকে কই মেরা যাবি মাতাল রাজ্জাকে কই মেরা যাবি বামুন চান পাইলে খুদা পাবি রাজ্জাকে কই মেরা যাবি গুরু পাইলে খুদা
প্রেমে যেই জন ভাবে দেখবি খুদা তার প্রেমে যে জন ওরে পাগল মন যার লাগিয়া কাঁদে যার মন ওরে যার লাগিয়া কাঁদে যার মন ওরে পাগল যার লাগিয়া কাঁদে যার মন ওরে যার লাগিয়া কাঁদে যার মন ওরে পাগল যার লাগিয়া কাঁদে যার মন মাতাল রাত যাকে কয় মেরাজ যাবি বন্ধু পাইলেই খোদা পাবি। এই যে মেরাজ, মেরাজ পড়তে গমন, মেরাজ অর্থ দেখাশোনা, কয়েকটা ভাগ আছে। আস্তে আস্তে বলবো ভেঙ্গে আপনার ওই না কাছে। আলিঙ্গন মেরাজে যায় আলিঙ্গন করে আমি এত দূর যাবো না দরদি। শুধু আপনার দয়ালের আর একটা গানে আছে, আমি বন্ধুর প্রেমে হইয়া সুখী সুখী শত শত রাত্রি জাগি, আমি রাত্রেও জাগি যেই বন্ধুর লাগিয়া। তার যেখানে যা লাগে সপে দিও চাওয়ার আগে, দিয়ে ওই নামে দরুদ ভেজিয়া। বলছে বন্ধ খুলে দাও বেস্তের দরজা, আজকে কোনো দোজকের সাজা নাই কারো ছিলায়, আমার মামুন চন্দ্র ছিল, আমার আল্লাহ রসিলে, আমার নবীর ছিল। আল্লাহ কইছে নবীর রসিলে আছে কোনো দোজকের সাজাও নাই, আছে কোনো বেস্তে, সবাই ব্যস্ত আর ফুল দেশে ফেলাও। সংক্ষেপে বললাম দরদি। তাই কবিতার গানে বলছে, কি বলছে? আল্লাহ নিজেই বলছে, বান্ধব আমার এই পথ দিয়া আসবে রে, আমি থাকি আবার বন্ধুর আশায় আইয়া রে। হবে হবে আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে আইয়া রে, আমি সদাই থাকি পন্থ পানে আজকে যখন আমি বাজারে গেছি সারাদিন, আপনি যে বলছেন আসলে আমি না বুঝে আমার বাবাকে রেখে আসছি একটা কবরস্থানে। তখন আমার এক আপনার লোক জালাল দেওয়ান, তার সাথে নিয়ে যখন আমার বন্ধুর কবরে গেছি, আমি দুই চোখের পানিতে বুকটা আমার বেশি দিতেছি। তাই আমি আমার বাবাকে দাওয়াত করে এসেছি, বাবা তুমি তোমার মেলায় যাও বাবা। আমার একজন মামা, সে কোনোদিন গান শোনে না, আমার বড় মামা আজকে গান সারা গান শুনতেছে। তাই বন্ধুর জন্য, বন্ধুর যে কি দরদ, যদি বন্ধুর সাথে একবার দেখা আর কিচ্ছু লাগে না। বাজানা আমার এই পথ দিয়া আসবে আমি সদাই আমার পন্থ পানে আইয়া রে, দয়াল আমারে পতিয়া আসবে রে, আমি সদাই থাকি এই পন্থা আইয়া রে, আমি সদাই থাকি পন্থ পানে আইয়া রে।
দেশে পাঠাইলা তুমি যে এই উদ্দেশ্যে ওরে দয়া এত মনে এই দুর্দশা মামুন চার পাঠাইলা অনুতে একা মরে এই দুর্দশে ওরে বাজান পাঠাইলা দেশে এখন থাকো বুকে পাশান দিয়া ওরে দয়াল তুমি রইলা বুকে বাঁধন দিয়া আইরে দয়াল তুমি রইলাই এখন বুকে পাশান দিয়া থাকি আমার বন্ধুর আশায়
খুঁজিয়া আমি সদা থাকি পন্থ পানে না। আমি সদাই থাকি পন্থ পানে না। এই না রাস্তায় কত লোক আরে পাগল যায় আর আসে তার ও বীর কত আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া ওরে দয়াল জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া। ওরে বাজান জিজ্ঞাস করি বাজান তোমায় না দেখিয়া। আমি সদাই থাকি পন্থ পানে না। আমি সদাই থাকি পন্থ পানে না। বলবে মরি যাম তোর যুগল চরণ ও দয়াল পারি জানতো যুগল চরণ পায়া করি যেন বাজা যুগল চরণ পায়া আমি সদাই থাকি পন্থ পানে দয়াল আমারে মতিয়া আজ বেড়ে আমি সদাই থাকি পন্থ পানে
ও মামুন চান জান জানিও বাজার নিজে আজরান হইয়া ওরে মুর্শিদ জান জানিও বাজার নিজে আজরান হইয়া আরে পাগল জান তারিও তুমি যে আজরাইল হইয়া আমি সদাই থাকি আমার হায়দার চন্দ্রের রসাই আইয়া রে এই পতিয়া আজ তেরে আমি সদাই থাকি পন্থ পানে যাইয়া রে দয়াল মারে পতিয়া আজ তেরে আমি সদাই থাকি পন্থ পানে যাইয়া আজান আমারে পথ দিয়া আসবে